আজ আমি বানাবো মাটির তৈরি ছোট্ট খেলনা হাঁড়ি। এখানে আমি প্রথমে মাটিটা সংগ্রহ করে নিচ্ছি ছোট্ট মাটির খেলনা হাঁড়ি বানানোর জন্য। এগুলো হচ্ছে পুকুর থেকে কেটে আনা মাটি। এখান থেকে আমি একটুখানি এঁটেল মাটি নিব মাটির খেলনা বানানোর জন্য। এবার মাটিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিব। তারপর একটুখানি পানি দিয়ে মাটিটাকে সুন্দর করে মথে নিব সফট করে। মাটিটা সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ মাটিটা কত সফট আর আঠালো। এখন আমি এই মাটিগুলো দিয়ে ছোট্ট খেলনা একটা হাঁড়ি বানিয়ে তোমাদের দেখাবো, দেখো কেমন হয়। এবার হাঁড়িটা বানানোর জন্য পরিমাণ মতো মাটি নিয়ে গোল করে নিব। তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতরটা ফাঁপা করে নিয়ে বাহির সাইডটা গোল রাউন্ড শেপ করে নিব। এবার হাঁড়িতে কান্দা লাগানোর পালা। তার জন্য আমি মাটির একটা রিং বানিয়ে হাঁড়ির মুখে গোল রাউন্ড করে বসিয়ে নিব। আঙ্গুল দিয়ে চেপে চেপে হাঁড়ির কান্দাটা ভালোভাবে হাঁড়ির সাথে জয়েন্ট করে নিব। তারপর অতিরিক্ত মাটিগুলো আমি কেচি দিয়ে গোল রাউন্ড করে কেটে নিব। এই ছোট ছোট মাটির খেলনাগুলো দেখতে কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাটির ছোট ছোট খেলনা। তোমরা চাইলে আমার মতো বাসায় বসে এই মাটির খেলনাগুলো বানাতে পারো। আমার মতো চেষ্টা করলে কিন্তু তোমরাও মাটির খেলনা বানাতে পারবা। আমার চ্যানেলে কিন্তু মাটির খেলনা বানানোর আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো মাটির খেলনা বানানোর ভিডিও। এই দেখো আমার কিন্তু হাঁড়ি বানানো হয়ে গেছে। এবার বানাবো হাঁড়ির ঢাকনা। তার জন্য প্রথমে আমি মাটিটাকে রুটির মতো করে বেলে চ্যাপ্টা করে নিব। এবার আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ঢাকনার শেপটা করে নিব। তারপর একটুখানি মাটি নিয়ে গোল আকৃতির মতো করে ঢাকনার উপরে লাগিয়ে দিব ঢাকনাটা ধরার জন্য। সবশেষে ঢাকনাটা একটু ফিনিশিং করে নিব। এই দেখো আমার ঢাকনা বানানো হয়ে গেছে। এবার হাঁড়িটার বডিতে কিছু ডিজাইন করে নিব যাতে আরও সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগে। আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। বাজার থেকে কেনা মাটির হাঁড়ির বডিতে যেমন ডিজাইন থাকে, আমি আমার এই ছোট্ট খেলনা হাঁড়ির বডিতে একটু করে ওই রকম ডিজাইন করেছি। তোমরা যদি আমার থেকে আরও ভালো ডিজাইন করতে পারো তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। ভাবলাম ঢাকনাটাও একটু ডিজাইন করে নেই, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। খেলনাগুলো বানানো হয়ে গেলে হালকা একটু শুকিয়ে গেলে তারপর তোমরা কিন্তু ডিজাইনগুলো করবা, তাহলে সুন্দর হবে। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর একটু সাপোর্ট করো। এই সাথে আমি আরও দুটো খেলনা বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।